নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কি মাছটা দেখে মনে হচ্ছে না, ইস রেসিপিটা যদি জানতাম। চিন্তা করছেন কেন? আমি তো আছি, সে কারণেই তো এসেছি রেসিপিটা দেখাবো বলে। তবে মাছটা দেখে চিনতে পারছেন তো? হ্যাঁ, তেলাপিয়া মাছই নিয়েছি। তাহলে চলুন দেরি না করে প্রথমে একটি মশলা তৈরি করে নেই। এর জন্য নিয়ে নিয়েছি 2 চামচের মতো কালো সর্ষে, সাদা সর্ষেও নিতে পারেন। আর নিয়েছি 2 চামচের মতো পোস্তদানা। আর নিয়ে নেব 1 ইঞ্চের মতো আদাটিকে স্লাইস করে নিয়েছি যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। আর 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতন নেবেন, 2টোর জায়গায় 3টে 4টে 10টা যত ইচ্ছা নিতে পারেন। এবারে এগুলিকে জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। তারপরে বাকি কাজগুলো ততক্ষণে করতে থাকি। সরি, আরও একটি মশলা বাকি আছে। 2টো টমেটোকে স্লাইস করে কেটে সুন্দর করে পেস্ট তৈরি করে নিচ্ছি। দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমার পেস্ট রেডি হয়ে গেছে। মাছ ধুতে গেছিলাম, তাতে 10 মিনিট পার হয়ে গেছে। ওর জন্য আমার পোস্ত সর্ষের যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও সুন্দর ফুলে উঠেছে। তো ভাবলাম সেইগুলোকেও পেস্ট আগে বানিয়ে নিই। তো পেস্ট করার জন্য রেডি হয়ে গেছি। দেখুন আমি কিন্তু একদম স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এইভাবে আগের থেকে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এরকম স্মুথ পেস্টই পাবেন। হয়ে গেল, পেস্টটা কাছের থেকে একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার যে মাছগুলোকে ধুয়ে রেখেছি মাছের দিকে যাই। এই যে আমাদের মাছ হাজির হয়ে গেছে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একটু কাছের থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এবারে এই মাছগুলিকে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে তো দিতেই হবে। ধরে নিন এই রেসিপির বেশিরভাগ কাজই কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে। এত ইজি একটি রেসিপি না, যদি এইভাবে না বানান তাহলে চরম মিস। কেননা এত ইজিভাবে আর এত টেস্টি। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে তার আগে একটা কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার মাছগুলিকে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে রেখে দেব। আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা কড়া করে ভেজেছি। একটু কড়া করেই ভাজার চেষ্টা করবেন, তাহলে না এর স্বাদ অনেকটাই বৃদ্ধি পায়। এরম করে মোটামুটি 3 ব্যাচে আমাকে মাছগুলিকে ভাজতে হয়েছে। মাছটাও তো একটু বেশি ছিল, দুটো করে ভেজেছি, সেই কারণে 3 ব্যাচেই ভাজতে হয়েছে। তো আমি ভাজাভাজির কাজ অন্য কড়াইয়ে করি। কড়াইয়ের তেলটা একটু কালো হয়ে যায়, সে কারণে ওই তেল বাদ দিয়ে আরেকটি নতুন কড়াই নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল এবার গরম হয়ে গেছে, দিয়ে দেব হলুদ। আগেই হলুদটা দিলাম, সুন্দর একটা রং, যখন গ্রেভিটা হবে না তার একটা সুন্দরই রং বের হবে। আর এর মধ্যে কিন্তু কোনো ফোড়নের ঝামেলা নেই, সুতরাং বেশি চাপ নেওয়ার দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি যেই সর্ষে পোস্তর পেস্টটি ছিল, যুগান্তকারী পেস্ট, সেই পেস্টটিকে দিয়ে ভালো করে প্রথমে ভাজা করে নেব। মোট কথা প্রথমে যাতে গ্রেভির থেকে তেল ওপরে উঠে আসে। আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন। মোটামুটি আমার কিন্তু 5 মিনিটের মতো লেগেছে। দেখুন এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সর্ষা তেতো হয়ে যেতে পারে। যখনই দেখবেন গ্রেভির থেকে তেলটা ছেড়ে এসেছে তখন দিয়ে দেবেন টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটিকে। তারপরে আরও মোটামুটি 4-5 মিনিটের মতো কষালে পরেই টমেটোর কাঁচা গন্ধটি দূর হয়ে যাবে। আর টমেটো আরও সুন্দরভাবে যাতে গলে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিলাম টমেটোর টক ভাবটিকে ব্যালেন্স রাখার জন্য। পাশে গরম জল বসিয়েছিলাম, পুরো ফুটন্ত গরম জল গ্রেভির মধ্যে দিয়ে দেবেন। বেশি ওয়েট করার দরকার নেই, এক্ষুনি ফুটতে শুরু করবে, 1 মিনিটের মধ্যে ফুটতে শুরু করবে, কারণ জলটা আগে থেকেই ফোটানোই ছিল। দেখতে পাচ্ছেন গ্রেভি কিন্তু একদম ফুটে কি বলবো, পুরো টকবক করে ফুটছে। এবারে কড়া করে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে আরও মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি একটু মাছগুলোকে নরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। জাস্ট সেন্ট বেরোচ্ছে না, এখানেই এত সেন্ট বেরোচ্ছে, এরপরে তো সেন্টের জন্য আরও ব্যবস্থা করছি। আরও সুন্দর ভালো গন্ধের জন্য দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। লাল লঙ্কা থাকলেই ভালো, দেখতে একটু ভালো লাগবে আর কি। আর আরও সুন্দর গন্ধের জন্য দিয়ে দেব ধনেপাতা। থাকলে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন, কোনো চাপ নেই। তারপরে ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দেবেন। সুন্দর সব গন্ধ একে অপরের সাথে মিলে মিশে পুরো মাখন তৈরি হয়ে যাবে। তারপরে গরম ভাতের সাথে গরম পরিবেশন করুন।
তো একটা একটু স্টাইল করে না দেখালে হয়, তাই একটা মাছকে একটু সাট করে সরিয়ে নিয়ে ওপর থেকে একটু গ্রেভি দিয়ে স্টাইল করে একটু দেখিয়ে দিলাম কিন্তু, হ্যাঁ। তারপরে সুদীপ্ত অবশ্যই আপনাদেরকে খেয়ে দেখাবে। তবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমারও ভালো লাগবে। দেখুন আমি আর বেশি কথাতে গেলাম না, নিজেরা বানিয়ে খেয়ে নেবেন, অ্যাভেলেবেল পাওয়া যায় এই তেলাপিয়া মাছ মোটামুটি। তো বানিয়ে খান, খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। আশা করি সুদীপ্তর মুখ দেখে বোঝাই যাচ্ছে খুবই টেস্টি হয়েছিল খেতে, সত্যি বলছি এক কথায় অসাধারণ। যাই হোক, ভিডিওটি আর বাড়ালাম না, আপাতত এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।